গর্ভাবস্থায় বিভিন্ন কারণে যোনিপথ বা মাসিকের রাস্তা দিয়ে রক্ত প্রবাহ বা রক্তপাত কিন্তু হতে পারে। তো যোনিপথে রক্তপাত সবসময় কোনো গুরুতর স্বাস্থ্য সমস্যার লক্ষণ না হলেও এটি কখনো কখনো মারাত্মক জটিলতার লক্ষণ হতে পারে। তো প্রথম 3 মাসে যোনিপথে রক্তপাতের বিভিন্ন কারণ থাকে এবং এটি হওয়া বেশ কমন বলে আমরা আমাদের পেশেন্টদের বলে থাকে। প্রতি 4 জন গর্ভবতীর মধ্যে একজন এই সময় যোনিপথে রক্তপাত হয়। অনেক ক্ষেত্রে এটা গুরুতর সমস্যার কারণ নয়, এ সময় সাধারণত হালকা রক্তপাত হয়ে থাকে, তবে কিছু ক্ষেত্রে ভারী রক্তপাতও হতে পারে যা অধিক শঙ্কার কারণ। গবেষণায় দেখা গিয়েছে যে গর্ভধারণের প্রথম 3 মাসে যাদের যোনিপথ দিয়ে ভারী রক্তপাত হয় তাদের গর্ভপাত হওয়ার ঝুঁকি সাধারণের তুলনায় 3 গুণ বেশি। তো গর্ভাবস্থার প্রথম দিকে যোনিপথে রক্তপাতের কিছু কারণের মধ্যে প্রথমটি হচ্ছে ইমপ্ল্যান্টেশন জনিত রক্তপাত। তো মায়ের পেটে ভ্রূণ বড় হতে হতে পূর্ণাঙ্গ শিশুতে রূপ নেয়। এই ভ্রূণ যখন গর্ভাবস্থার শুরুতে জরায়ুতে প্রথমবারের মতো নিজের জায়গা করে নেয় সেই প্রক্রিয়াকে বলা হয় ইমপ্ল্যান্টেশন। তো ইমপ্ল্যান্টেশনের সময় যোনিপথে হালকা বা ছোপ ছোপ রক্ত হতে পারে। এই সময়টাতে আপনার মাসিক হওয়ার কথা, সাধারণত তার কাছাকাছি সময়ে এমন হালকা রক্তপাত হতে দেখা যায়। ফলে এটাকে অনেকে ভুলে মাসিকের রক্তপাত মনে করতে পারেন। এক্ষেত্রে নিশ্চিত হওয়ার উপায় হলো প্রেগন্যান্সি টেস্ট করা। তো সবার ক্ষেত্রে কিন্তু এই ইমপ্ল্যান্টেশনের সময় রক্তপাত হয় না। এই সময় রক্তপাত হওয়া কিংবা না হওয়া দুটোই সাধারণত আপনার ও গর্ভের শিশুর জন্য নিরাপদ। 2, গর্ভপাত বা মিসক্যারেজ। সাধারণত 28 সপ্তাহের মধ্যে গর্ভের শিশুর মৃত্যু হলে সেটিকে গর্ভপাত বা মিসক্যারেজ বলে। গর্ভপাত বেশিরভাগ ক্ষেত্রে গর্ভাবস্থার প্রথম 3 মাসের মধ্যে ঘটে। দুঃখজনকভাবে অধিকাংশ ক্ষেত্রে এসব গর্ভপাত প্রতিরোধ করা যায় না। 3 নম্বরে আমরা আসি একটোপিক প্রেগন্যান্সি বা মায়ের ডিম্বাণু বা বাবার শুক্রাণুর মিলনের ফলে শিশুর ভ্রূণ সৃষ্টি হয়। এই ভ্রূণ বড় হতে হতে পূর্ণাঙ্গ শিশুতে কিন্তু রূপ নেয়। স্বাভাবিক প্রেগন্যান্সিতে ভ্রূণটি জরায়ুর ভেতরে জায়গা করে নেয়, তবে কোনো কারণে ভ্রূণটি জরায়ুর বাইরে যেমন ডিম্বনালীতে স্থাপিত হলে সেই অবস্থাকে একটোপিক প্রেগন্যান্সি বলে। বাইরে স্থাপিত হওয়ার ফলে ভ্রূণটি সাধারণত বড় ও পরিণত হতে পারে না। এই অবস্থায় যদি ভ্রূণটি বেড়ে উঠতে থাকে তাহলে ডিম্বনালী অথবা অন্য অঙ্গ ফেটে গর্ভবতী মায়ের মৃত্যু পর্যন্ত হতে পারে। তাই দেরি না করে একটোপিক প্রেগন্যান্সির সঠিক চিকিৎসা নেওয়া কিন্তু খুব জরুরি। তো 4 নাম্বারটি আমরা বলি মোলার প্রেগন্যান্সি। মোলার প্রেগন্যান্সি খুবই বিরল। এক্ষেত্রে গর্ভধারণের পরে গর্ভের শিশু গর্ভফুল বা অমরা স্বাভাবিকভাবে বেড়ে ওঠে না। মোলার প্রেগন্যান্সি হলে গর্ভের শিশুকে বাঁচানো সম্ভব হয় না। মোলার প্রেগন্যান্সির অন্যান্য লক্ষণের মধ্যে রয়েছে অতিরিক্ত বমি বমি ভাব অথবা বমি হওয়া, গর্ভকালের তুলনায় পেটের আকার বেশি বড় হয়ে যাওয়া এবং যোনিপথ রক্তপাত ছাড়াও গর্ভাবস্থায় এসব লক্ষণ দেখা দিলে অবশ্যই আপনাকে একজন ডাক্তারের পরামর্শ নিতে হবে। তো 5 নম্বরে জরায়ুমুখের পরিবর্তন হলে রক্তপাত হতে পারে। গর্ভকালীন হরমোনের তারতম্যের কারণে আপনার জরায়ুমুখের বিভিন্ন ধরনের পরিবর্তন হতে পারে, যেমন জরায়ুমুখ নরম হয়ে যাওয়া, সেখানকার রক্তনালী ও রক্ত সরবরাহ বেড়ে যাওয়া। এসব কারণে কখনো কখনো যোনিপথে রক্ত যেতে পারে। তো 6 নম্বর আমরা বলি যোনিপথ ইনফেকশনের কারণে। কখনো কখনো যোনিপথ ইনফেকশনের কারণে লালচে স্রাব কিংবা রক্ত যেতে পারে, তবে ডাক্তারি সাধারণত কিছু পরীক্ষার মাধ্যমে এই ইনফেকশনটি নির্ণয় করা হয় এবং এই ইনফেকশন চিকিৎসা দেওয়া হয়। অন্যান্য কারণের মধ্যে রয়েছে জরায়ুমুখে পলিপ ও ইনফেকশন, যৌনাঙ্গ যোনিপথ অথবা জরায়ুমুখে আঘাত পাওয়া, যৌনাঙ্গ যোনিপথ অথবা জরায়ুমুখের ক্যান্সার, প্রসবের রাস্তা অথবা পায়খানার রাস্তা দিয়ে রক্তপাত হয়, যেমন পাইলসের সমস্যা থাকলে পায়খানার রাস্তা দিয়ে রক্তপাত হতে পারে। এইসব ক্ষেত্রে যোনিপথে রক্তপাত হচ্ছে বলে মনে হতে পারে। তো রক্ত জমাট বাঁধাজনিত অনেকের রোগ থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনার ব্লাড যেতে পারে। তো গর্ভাবস্থায় প্রথম 3 মাসের মতো পরবর্তী মাসগুলোতেও জরায়ুমুখের পরিবর্তন, যোনিপথের ইনফেকশন, অন্যান্য কারণে যোনিপথে রক্তপাত হতে পারে। তো প্রথম 3 মাসের পরে যোনিপথে রক্তপাতের আরো 2-1টা কারণের মধ্যে হচ্ছে প্ল্যাসেন্টা বা ফুল, যে গর্ভফুল আমরা যেটাকে বলি, সেটি ছিঁড়ে যেতে পারে। প্ল্যাসেন্টা বা গর্ভফুলের অবস্থান আপনার নিচের দিকে থাকলে সে কারণে প্ল্যাসেন্টা প্রিভিয়াস যেটাকে বলা হয় সেটার কারণে রক্তপাত হতে পারে। এছাড়াও ভাসা পিভ্রিয়া আমরা একটাকে বলে থাকি, তারপরে শো বলে থাকি। তো এই ধরনের অনেক ঘটনা ঘটে থাকে শরীরে, যার কারণে কিন্তু যোনিপথ দিয়ে রক্ত আসতে পারে। তো গর্ভাবস্থায় যোনিপথে রক্তপাতের চিকিৎসা যেই রক্তপাতই হোক না কেন, দেরি না করে অবশ্যই আপনাকে ডাক্তারের পরামর্শ নিতে হবে। তো আজকে
এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, এবং গর্ভাবস্থা যেহেতু একটা সেন্সিটিভ টাইম, অবশ্যই আপনি এটাকে অত্যন্ত গুরুত্ব সহকারে দেখবেন। এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।